অনেক কাদা মানে দাঁড়ায় একদম চর অঞ্চলে একটা চর চতুর্দিকে পানি। আসসালামু আলাইকুম, আমি এখন আছি ভৈরব মেহেন্দিপুরে, আর আমরা যাচ্ছি রাজাপুর গ্রামে। আজকে রাজাপুরের যে জনপদটা যাযাবরী চর, এটা আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে। আর আমি দেখতে পাইতেছেন এই ছোটো একটা নৌকা করে যাবো আমরা রাজাপুরে। আর এখন যেহেতু বর্ষাকাল চলে গেছে, পানি একদম কম, ছোটো ছোটো নৌকায় চলে, আর নৌকাতে করে যাব আমরা রাজাপুরে। আর এখন বাজে প্রায় 12টা, আর আজকে শুক্রবার নামাজ পড়বো এখানে গিয়ে ইনশাল্লাহ। আর তুলে ধরবো আর কি আপনাদের সামনে রাজাপুরের মানুষের জীবন আর কীভাবে চলে তারা চর অঞ্চলের মানুষ। নয়ন ভাইয়ের ব্লগে আপনাকে স্বাগত। এখন আমি আর আমার বড় ভাই যাচ্ছি এবং রাজাপুর বা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। এখান থেকে আমরা প্রতি শুক্রবারে একটা আপনার জায়গা থেকে রাজাপুরে দেখেন নৌকার আসতে চলিয়া চলতেছে। নদীর জনপ্রতিনিধি আসলে খুবই ভালো লাগে আমার কাছে, আবহাওয়া আর হচ্ছে বাতাসগুলো নিয়ে খুবই ভালো লাগে। আর বাংলাদেশের নদী মানুষের মানে দেখতেই পাইতেছেন এক কাকা, আর একে গ্রামের বাসায় বলে কুনি জাল দিয়ে মাছ মারতেছে। যে অনেক কাদা মানে দাঁড়ায় এই যে এই দিছে কাকা। মাছকে আসতে পারে? মাছ কেমন আসতেছে? মাছ তেমন নাই না। এই যে কাকা জাল টানতেছে, এখন দেখি মাছ আসে কিনা। আর এই যে একটা নৌকা যায় আছে এটা, আর কাকা এখানে মাছ মারতেছে, দেখি মাছ আসে কিনা। আমি নিচে নামতাম, কিন্তু অনেক কাটার জন্য নিচে নামতেছি। মাছ কি একদম কাকা আসে নাই? মাছ এই যে একটা মাছ আসে নাই। একটা শুধু লাডি মাছ আছে না কাকা? মাছ না তার কারণটা কি? আমরা এখন রাজাপুর মসজিদ থেকে নামাজ পড়ে আমার কিছু দেখতেই পাইতেছেন নদী আর নদী। আর রাজাপুরের জনপদ যে কেমন, একদম চর অঞ্চলে একটা চর চতুর্দিকে পানি। আর আমরা এখন চরের একদম কিনার দিয়ে আমরা হাঁটছি। রাস্তা কি সুন্দর করে রাস্তা করে রাখছে, অনেক সুন্দর একটা রাস্তা। ছোটো ছোটো পাটা বসায় রাস্তা করছে। আর যারা গ্রাম অঞ্চলের মানুষের তারা নদী থেকে গোসল করে, অনেকেই গোসল করে, সব কিছু করে। আজকে আপনারা দেখাবো একদম রাজাপুরের শহরের অঞ্চলের মানুষগুলো তারা কীভাবে চলে, তাদের জীবনযাপন কীভাবে করে, আমি একদম টোটালে তুলে ধরবো আর কি ইনশাল্লাহ। চলো আমরা পুরো রাজাপুরটা ঘুরে দেখি আজকে। মেঘনার ছড়ে গড়ে ওঠা রাজাপুর একটা গ্রামের মধ্যে আমরা ভাবছিলাম কি এসে ছর অঞ্চল কেমন না কেমন হয়, একদম দরিদ্র, একদম খেটে খাওয়া মানুষ, আমরা যেটা ভাবি সেটাই। এখানে এসে দেখলাম আসলে কি খুবই উন্নত। 2026-এ এসো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশটা অনেক উন্নত হয়ে গেছে। আর আপনারা দেখতেই পেয়েছেন আমি একটা ভুট্টা ক্ষেতের মধ্যে দাঁড়ানো আছি, চতুর্দিক দিয়ে ভুট্টা ক্ষেত। এই যে এই শহরের মধ্যে আইসা একটা জিনিস দেখলাম, পাকা কোনো রাস্তা নাই, সব কিন্তু মাটির রাস্তা। আর মাটির রাস্তা চতুর্দিক দিয়ে ভারী, একদম নিচ দিয়া রাস্তা। আর যে দেখেন কি সুন্দর করে ইট দিয়া তারা বাড়ির একটা বাউন্ডারি দিছে, কিন্তু এখানে পানি চলে আসলো বাড়িগুলা ভাঙে না, অনেক মজবুত থাকে। আর বিশেষ করে রাজাপুরে যেটা দেখলাম, মাটিগুলা খুবই শক্ত। বাসিন্দা তাদের একটাই সমস্যা, রাস্তা নাই। যেমন কারেন্ট, ওয়াইফাই সবই আছে, কিন্তু তাদের রাস্তা নেই, মাটির রাস্তা চলাফেরা করে। আর তাদেরকে জিজ্ঞাসা করবো তারা বাজার ব্যবসা কিভাবে করে। আচ্ছা ভাই, আপনার তো এই এলাকার মানুষ তাই না? জি। আচ্ছা, আপনার গ্রাম কোথায়? রাজাপুর। আপনার যে বাজার করেন, এটা কিভাবে করেন বাজার? সপ্তাহে একবার বাজার করি, আবার যে মানুষের নিয়ে আসে বাজারে, মানে টুকটাক নিয়ে আসছি সকালে। আপনার যাবতীয় যত বাজার লাগে কুলিয়াছুতি করেন প্রতি সপ্তাহের বাজার? জি। কিন্তু আপনার কারেন্ট আছে কত বছর হয়েছে আপনার এই এলাকার মধ্যে? অনেক বছর হয়েছে, মানে তো আমি বলতে পারবো না। আচ্ছা, সকালে কি আপনাদের এলাকায় যেটাকে বলে চক বাজার, এটা হয় না? জি জি। এগুলো কি আপনাদের স্থানীয় যারা সবজি চাষ করে তারাই বিক্রি করে নাকি? জি। মাছ টাছ আপনার এলাকার মানুষ বিক্রি করে? আর মাছ চাষে আমাদের নদী থেকে যে মারে আনে, বাজারে নেই, সন্ধ্যাবেলা নেই, সকালেও ব্যবসা করে। তা আবার সাপ্তাহিকও আমাদের কুলিয়াছড় বাজারে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি সকালের বেলা আপনার এখানে ছোটখাটো হাট বাজার আছে?
আর আপনার যদি রাজাপুরে আসতে চান, যদি আপনার ভৈরব থেকে আসতে চান, ভৈরব থেকে সিএনজি করে মিন্দিপুরে চলে আসবেন। মিন্দিপুর থেকে গোদারা আছে, যেটা ছোট ছোট নৌকা দিয়ে পারাপার করে আর কি 20 টাকা করে পার পার্সন ভাড়া, আপনারা চলে আসতে পারবেন। আর খুবই চমৎকার একটি গ্রাম, একটা চর অঞ্চল আর কি। এটা ম্যাঙ্গলি ভালো লাগবে ঘুরে দেখলে। ফালায় রাখছে, এই ফাটা কেন ফালায় রাখছে, এটা চর অঞ্চল যেমন ভেঙে না যায়। আর বর্ষাকাল হলে তো কিন্তু অনেক উঁচাতে পানি চলে যায়। আমি যেখানে দাঁড়ানো আছি এখানে অনেক পানি থাকে, তার জন্য এটা রাখছে যেমন মাটির না ভাঙে আর কি। আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটু আমার পেজে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আর দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে।